হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। এই বৃষ্টিটা যখন হচ্ছিল তখন 3:45 মতন বাজে। আমি দেখছিলাম বৃষ্টিটা, ভালো একবার ভিডিও করে তোমার সাথে শেয়ার করি যে কতটা বৃষ্টি হচ্ছে। আর যখন বৃষ্টি হচ্ছে তখনই ভাবছিলাম যে কিছু একটা রেসিপি আজকে বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। বৃষ্টি ওয়েদারে যে রেসিপিটা আমি বানাচ্ছি সবার জিভে জল আসবেই আসবে। আমি এখানে 300 গ্রাম মতন একটা মাছ নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছিলাম আগে থেকেই। তারপরে মাঝখানে ছুরিয়ে করে একটু একটু করে কেটে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে ঢোকে। আর একটু পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, আর একটা লেবুর অর্ধেকটা লেবু নিংড়ে দিয়ে দিলাম। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিশ্রণটা বানিয়ে নিতে হবে। ওর মধ্যে একটু লবণও দিয়েছি, আর মাছটার মধ্যেও একটু লবণ মাখিয়ে নিলাম ফার্স্টে। তারপরে এই মশলাটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে পুরোটা ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা মাখাতে পারবে আর ম্যারিনেশন করে যতক্ষণ রাখতে পারবে তত ভালো লাগবে এই ফিশ ফ্রাইটা। এই মশলাদার মাছটা খেতে দুর্দান্ত লাগে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই অবশ্যই বৃষ্টি ওয়েদারে এটা বানাবে, তাহলে তো দুর্দান্ত লাগবে খেতে। আর স্যালাড তো লাগবেই। আমি ডেকোরেশনটা লাস্টে দেখিয়েছি, পুরোটা তার জন্য দেখতে হবে। তো এবার দেখো, পুরো মশলাটা আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি। হাতের সাহায্যেই মাখানোর চেষ্টা করবে, নাহলে কিন্তু ভালো করে হবে না চামচে। তাই আমি হাতটা দিয়ে ব্যবহার করলাম যাতে ভালোভাবে মাখানো যায়। এবার ভালো করে দেখো কত সুন্দর আমি মাখিয়ে নিয়েছি। আর এর ওপরে আমি এবার সর্ষের তেলটা ব্রাশ করব। প্রথমে কিন্তু সর্ষের তেলটা দিতে যাবে না, তাহলে মশলাটা একদমই মাছের গায়ে লেগে থাকবে না, বারবার নিচে নেমে যাবে। সেই জন্য প্রথমে মশলাটা দেবে, তারপরে হচ্ছে তেল ব্রাশ করে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবে। যতক্ষণ রেস্টে রাখতে পারবে ততক্ষণ কিন্তু ভালো লাগবে আর কি মাছটা যখন ফ্রাই করবে। চলো, আমার পুরো তেল ব্রাশ হয়েই এসে এক পাশটা হয়ে গেলে অপর পিঠটাও আমি ভালো করে নিচ্ছি। তো আমি এখানে 300 গ্রাম মাছ নিয়েছি, তোমরা এর থেকে বড়ও নিতে পারো, কোনো অসুবিধে নেই। আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল, এই মাছটাই ছিল, তাইলে আমি এটা দিয়ে একটু বানিয়ে ফেলি ফিশ ফ্রাই। এবার দেখো ভালো করে আমি তেল ব্রাশটা করে নিলাম, ভালো করে, মানে খুব সুন্দরভাবে করতে হবে। দিয়ে এবার দেখো আমি ঢাকিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পরে আমি আসছি, এবার ভেজে নেব। কড়াইতে এবার তেল দিয়ে দিলাম, একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলের পরিমাণটা মোটামুটি দিয়েছি। এবার কড়াইতে মাছটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, একদমই হাই ফ্লেম করে দিলে কিন্তু পুরোপুরি পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। তো ওই দিকটা খেয়াল রাখতে হবে। আর মাছটা দিয়ে দেওয়ার পরে পাশ থেকে একটু একটু করে হচ্ছে তেলটা উপর দিক দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ওপর দিকটাও আস্তে আস্তে করে ভাজা হতে থাকবে। অবশ্যই আমি উল্টে দেবো, তার আগে কিন্তু তেলটা দিয়ে দিলে আরও ভালো হয়, মশলাটা ওর সাথে লেগে থাকবে, সেই জন্য তেলটা দিতে হবে। আমি খুব সময় নিয়ে এটা করেছি রান্নাটা, কারণ মিনিমাম আমার তো 30 মিনিট লেগেছে। এবার তোমাদের যদি একটু মাছের মানে পিসটা মানে সাইজটা বড় থাকে হয়তো একটু সময় লাগতে পারে, 19-20 এরকমই লাগবে, এর থেকে বেশিক্ষণ লাগবে না। এবার ধীরে 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 আমি দেখো তেলটা উপর দিক থেকে দিয়ে দিলাম। আর যেটুকু মশলা অবশিষ্ট ছিল সেটাও আমি আস্তে আস্তে করে ওই চামচের দ্বারা দিয়ে দিচ্ছি। এই দেখো এক পাশটাও খুব সুন্দর হয়ে গেছে, তাই আরেকটু মশলা ছিল ওটাও ওই দিকটা আরেকবার দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে করে সময় নিয়ে ভেজে ফেলতে হবে। যত ভালো করে ভাজতে পারবে তত ভালো খেতে হবে, এর টেস্টটা তত বেশি ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটু পোড়া পোড়া ভাব চলে এসছে। এবার দেখো আমি কত সুন্দর ডেকোরেশন করে নিয়েছি। এবার দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। একদম দারুণভাবে সেদ্ধ হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। তার সাথে আমি এখানে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি, কারণ যে কোনো জিনিস, পোড়া জিনিস বলো ফ্রাই জিনিস বলো, একটু স্যালাড না হলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। আমার বিকেলটা তো জমে গেছে। তোমরা আজকে বিকেলে কী খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ফিশ ফ্রাইটা কেমন লাগছে আর লুকিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ওই এক পাশটা আমি করে দেখালাম যে কেমন সেদ্ধ হয়েছে, উল্টো দিকটাও কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি কাঁটা চামচের সাহায্যে। একদম দারুণভাবে সেদ্ধ হয়েছে, আর ভেতরটা এত ভালো লাগছে খেতে, মশলাগুলো একদম পারফেক্ট ঢুকেছে ভেতরে, আর দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। চলো টাটা, অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো।